হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন রমণীতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে ছিল কামদা একাদশী। তো আজকে আমাদের ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেল। তো আপনাদেরকে দেখাবো যে ইস্কন মন্দির ভগবানের কত সুন্দর অপূর্ব দিব্য শৃঙ্গার হয়েছে। আজকে ছিল আমাদের জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা। মায়াপুরে তো অনেক লক্ষ লক্ষ ভক্তবৃন্দ হয়েছিল, অনেক ভিড়। হ্যাঁ, আর আমাদের বৃন্দাবনেও দেখাবো যে কত ভক্তবৃন্দ হয়েছে, কত সুন্দর অনুষ্ঠান। তো আপনারা এখন আজকে আমাদের কৃষ্ণ বলরাম মন্দিরে দেখুন কত সুন্দর ভগবানের দিব্য শৃঙ্গার হয়েছে। তো আমাদের একাদশীতে আপনারা দর্শন করুন। হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। তো অনেকে বন্ধুরা আমরা যারা বৃন্দাবনে আসেন তারা অবশ্যই জানেন যে এখানে ইস্কন মন্দিরে প্রতিদিন কত ভক্তবৃন্দ হয়, অনেক ভিড় হয়। তো এখানে বন্ধুরা সামনে যে প্রবেশপথ রয়েছে তার এক সাইডে রয়েছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, আর একদিকে রয়েছে মিউজিয়াম। তো সেগুলো দর্শন করে এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাব ভেতরে, আমাদের মন্দিরে, অর্থাৎ যেখানে রয়েছে রাধাশ্যাম সুন্দর, কৃষ্ণ বলরাম, গৌরনীতায় দর্শন করাবো যে কত সুন্দর অপূর্ব দিব্য শৃঙ্গার হয়েছে। তো ভক্তবৃন্দরা দেখুন রয়েছে। এখন আপনারা ভেতরে চলুন, আমাদের সঙ্গে আপনারা প্রবেশ করুন। আর আপনাদিকে পরে দেখাবো কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন বৃন্দাবনে, সেটাও পরে দেখাবো। এখন বন্ধুরা আপনারা দেখুন আমাদের রাধা শ্যামসুন্দর, কৃষ্ণ বলরাম, গৌরনীতায় কত সুন্দর দিব্য শৃঙ্গার হয়েছে। আপনারা একটু করে আপনাদের দর্শন করবো। অনেক ভক্তবৃন্দরা এখানে বসে রয়েছেন এবং অনেক ভক্তবৃন্দরা কীর্তনে অংশগ্রহণ করেছেন, কেউ বা নৃত্য করছেন। তো অনেক ভক্তবৃন্দ প্রায় দিনই আমাদের ইস্কন মন্দিরে, কৃষ্ণ বলরাম মন্দিরে অনেক ভিড় হয়। আপনারা দেখিয়ে থাকেন যারা এসেছেন, আর যারা এখনও আসেননি আপনারা মোবাইলের মারফত দর্শন করুন। দেখুন বন্ধুরা কত ভিড় হয়েছে মন্দিরে, যেহেতু একাদশীতে অনেক ভক্তবৃন্দরা আসে, বাইরের ভক্তবৃন্দরা আসে, বৃন্দাবনে যারা ভেতরে রয়েছে তারাও আসে এবং আশেপাশের ভক্তবৃন্দরাও আসে একাদশী দর্শনের জন্য। সেজন্য মন্দিরে অনেক ভিড় হয়। হরি বল। এরপর বন্ধুরা আপনাদের নিয়ে যাবো যেখানে গুরু মহারাজের ব্যাস পূজা অনুষ্ঠান হচ্ছিলো, অর্থাৎ আমাদের যে ইস্কনের যে গোশালা রয়েছে, হ্যাঁ সেই গোশালাতে ব্যাস পূজা অনুষ্ঠান। তো আপনারা বাড়ি বসে প্রণাম জানান এবং দর্শন করুন। তো দেখুন অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন। এখানে আপনারা জানেনই যে প্রতিদিন কত ভক্তবৃন্দ হয় এবং এখানে আমাদের গোশালাতে প্রসাদের অবস্থাও রয়েছে। তো ওখানে ভক্তবৃন্দরা অনুষ্ঠানের পর, অর্থাৎ গুরু মহারাজের ব্যাস পূজা অনুষ্ঠানের পর অনেক ভক্তবৃন্দরা সব প্রসাদও গ্রহণ করেছিলেন। তো আপনারা দেখুন কত ভক্তবৃন্দ হয়েছে, কত ভিড়। তো যারা গুরু মহারাজের শিষ্যরা রয়েছেন, হ্যাঁ যারা সব দীক্ষিত ভক্ত, সব অনেকেই গুরু মহারাজের গুণমহিমা বর্ণনা করেছিলেন এবং অনেক ভক্তবৃন্দরা সেগুলো মন দিয়ে শ্রবণ করেছিলেন। তো সকালে আবার প্রেম শুনুন জয় জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ কি জয়। তো সকলে বাড়ি বসে প্রণাম জানান। মায়াপুরে তো অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে, অনেক আপনারা দেখেওছেন হয়তো অনেকে টিভিতে। তো আমাদের বৃন্দাবনেও এখানে অনেক ভিড় হয়েছিল এবং কত সুন্দর দেখুন চারিদিকটা সাজানো হয়েছে, অনেক সুন্দর। এবং সকলে গুরু মহারাজের চরণে পুষ্প দিয়েছে এবং এখানে দেখুন অনেক রকমের ভোগ নিবেদন করা হয়েছে। তো আপনারা দর্শন করুন। হরি বল। তো তারপরে সকল ভক্তরা প্রসাদ গ্রহণ করেছিলেন। তো এখানে দেখুন দু সাইডে ভক্তরা রয়েছেন, ওরা আরতি করছেন এবং কত রকমের ভোগ নিবেদন করা হয়েছে। তো দেখুন বন্ধুরা আমাদের এমনিতে প্রতিদিনই ভগবানকে আপনারা বাড়িতে ভোগ নিবেদন করতে পারেন। এতে কী হয়, তারপরে যদি আপনারা প্রসাদ গ্রহণ করেন তাহলে অনেক বেশি কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। কেননা এই জগতে সব কিছুই ভগবানের।
তা আমরা ভগবানকে অর্পণ করে আমাদের সব কিছু গ্রহণ করা উচিত, তাই না? তো এরপর বন্ধুরা আমরা যে রাস্তা দিয়ে আসার সময় দেখুন মদনমোহন মন্দির, যেহেতু ইস্কন মানে কৃষ্ণলাল মন্দিরে আসার পথে পড়ে, এটা হলো পরিক্রমা মার্গে। তো আপনারা দর্শন করুন, প্রণাম জানান। তো বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। জয় মদনমোহন লাল কি যায়। তো অনেক ভক্তবৃন্দরা পরিক্রমা করেছিলেন, পঞ্চকোষ পরিক্রমা। এই দেখুন রাধারমণের মন্দিরের পাশে আসমা কত ভিড়। এটা হলো নিধিবনের যে গড়ি। তারপর আপনাদের দেখাবো যে কেসিঘাটের এখানে কত ভক্তবৃন্দ দেখুন, এনারা সবাই কিন্তু পঞ্চকোষ পরিক্রমা করছেন। কেননা এই যে একাদশীর দিনে অনেক ভক্তবৃন্দ, প্রচুর ভক্তবৃন্দ পঞ্চকোষ পরিক্রমা করেন। এতে কি একসাথে 5 মন্দির পরিক্রমা হয়ে যায়। আপনি তো একটা মন্দির পরিক্রমা করতে পারবেন না, তাই না? এতে আপনার বাঁকে বিহারী, রাধারমণ, রাধাবল্লভ, মদনমোহন, গোপীনাথ সমস্ত মন্দির কিন্তু পরিক্রমা হয়ে যায়। কারণ এই পঞ্চকোষ পরিক্রমা মার্গের ভেতরে রয়েছে সব মন্দিরগুলো। এই জন্য বৃন্দাবনের ভেতরের ভক্তবৃন্দরা, বাইরের ভক্তবৃন্দরা এসে সকলেই পরিক্রমা করেন। তো আপনারা বাড়ি বসে প্রণাম জানান এনাদের চরণে, তাহলে আপনারা কিন্তু পরিক্রমা ফল লাভ করতে পারবেন, তাই না? হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। তো এখন বন্ধুরা আমাদের এই কেসিঘাটে দেখুন এই জায়গাটা করা হয়েছে একটা মানে মাটি দিয়ে ব্রিজের মতো। এটা পরে মানে শোনা যাচ্ছে ধীরে ধীরে ঢালাই হয়ে যাবে, তখন অনেক সুন্দর হবে, আরও দেখতে অনেক ভালো লাগবে। এবং অনেক ভক্তবৃন্দরা এখানে সন্ধ্যাবেলায় বসতে পারবে, আরতি দর্শন করতে পারবে। তো এখন দেখতে অনেকটাই সুন্দর লাগে। এবং পরে যখন আরও মানে হয়ে যাবে ঢালাই হয়ে সুন্দর করে, তখন অনেক ভক্তবৃন্দরা এদিক দিয়ে হেঁটে যেতে পারবে, আরতি দর্শন করতে পারবে একসাথে। হ্যাঁ, অনেক ভক্তবৃন্দ, দেখতে অনেক অপরূপ সুন্দর। তো যমুনা মহারানী আপনারা দর্শন করুন। জয় যমুনা মহারানী কি যায়, বৃন্দাবন ধাম কি যায়, কামদা একাদশী কি যায়। তো আপনার বন্ধু এরকম প্রতিটা একাদশী সুন্দর করে বাড়িতে পালন করবেন। কারণ দেখুন মাসে 2টো একাদশী পড়ে। তো একাদশী হলে ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় ব্রত। তো আপনারা যদি সুন্দর করে পালন করেন তাহলে কৃষ্ণের প্রেম যেমন লাভ করতে পারবেন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হয়ে উঠতে পারবেন। হরি বল। তো সকলেই চায় ভগবানের প্রিয় হয়ে উঠতে, তাই না? দেখুন আকাশের পরিস্থিতি আজকে বন্ধুরা বৃন্দাবনে সন্ধ্যাবেলা আকাশটা যেন কেমন মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিলো যেন বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি হয়নি। মানে মেঘটা কেমন দেখাচ্ছিলো। দেখুন এখানের পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কেসিঘাটে অর্থাৎ এখানে যেহেতু দূরের থেকে এই যে ব্রিজটা হয়েছে, তো সেজন্য এখন কেসিঘাটের সৌন্দর্য আরও বেড়ে গেছে। যখন মানে ঢালাই হয়ে যাবে, ব্রিজ হবে, তখন আরও সুন্দর লাগবে। এবং আরতিও হচ্ছিলো সেই সময় অনেক। কারণ এখানে অনেকগুলো 4টা ঘাট রয়েছে। একটা টাইমে হয় 1 ঘন্টা অন্তর অন্তর আরতি। তো আপনারা যারা যমুনায় আরতি দর্শন মানে অনেকে আসছেন এখানে করেন, সন্ধ্যাবেলায় গেলেই আপনারা বসে যদি ওখানে থাকেন তাহলে অপূর্ব দিব্য পরিবেশ যে সুন্দর সেটাও দর্শন করতে পারবেন এবং আরতিও দর্শন করতে পারবেন। হরি বল। আর যারা বন্ধুরা বৃন্দাবনে মানে আসেন, যমুনা মহারানীতে স্নান করতেও পারেন যদি সময় থাকে। সময় না থাকলেও মাথায় জল নেবেন, মুখে নিয়ে আচমন করতে পারেন। আর আমাদের এখানে বন্ধুরা যারা আসতে চান তারা যোগাযোগ করতে, আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থাও রয়েছে। হরি বল, রাধে রাধে। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে আমরা নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি। আমাদের অনেক ভিডিও রয়েছে। আমাদের অনেকে বলেন মাতাজি, কারণ আমরা অনেক দিন থেকে ভিডিও দিই, রুমের ভিডিও অনেক আছে, এমনি আরও অনেক প্রসাদের ভিডিও রয়েছে। ভক্তবৃন্দরা আসেন, সেই সমস্ত দর্শনের ভিডিও আপনারা সেগুলো দেখতে পারবেন। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা হয় সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর সকলে প্রেম সে বলুন রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়। হরি বল।